الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستنصره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله ومن أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا شراديبا قتل النبي أمات لغيا এখনো গাদিতে আসেন মদিনাতে শুইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি ভালো থাকা যায় না বা রাখার প্রয়োজন আছে ভালো থাকা যায় না ভালো রাখার প্রয়োজন আছে বুঝলেন নাই বাংলা ভালো থাকা যায় না ভালো রাখার প্রয়োজন আছে যে মহান আল্লাহ আমাকে ভালো রেখেছেন তার দরবারে অন্তর থেকে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ
কারণ আমাদের জানা আছে এই পৃথিবীর আমি আপনি নয় কেউ তো ভালো থাকার সুযোগ নাই। নিজের ক্ষমতা আছে ভালো থাকা? হ্যাঁ, যেমনি ভাবে একটা মানুষ ইচ্ছা করলেই পৃথিবীতে থাকার সুযোগ পায় না, কথা ঠিক? ইচ্ছা করলেই থাকতে পারে না, থাকা যায় না। ঠিক এমনি ভাবে এই পৃথিবীতে ভালো থাকারও কারো ব্যক্তিগত ক্ষমতা, সুযোগ, সুবিধা একটাও নাই। সব কিছু কার হাতে? সব কিছু আল্লাহর হাতে। আবার থেকে শুকরিয়া আদায় করি বলে আপনি আমি এরকম ভালো থাকার সুযোগ আমাদের হাতে নাই। শুধু এই সুবিধাটা আছে আর এখানে আসতে পেরেছি। কেউ নিজের ইচ্ছায় আসতে পারি নাই। আল্লাহ পাক বড় মায়া করে দয়া করে আপনি আমাকে আসার তৌফিক দান করেছেন। আসার তৌফিক দান করেছেন কোন জ্ঞানের গরিমার দ্বারা, কোন দ্বন্দ্বলতের ক্ষমতার দ্বারা, কোন পদের বলে বলিয়ান হয়ে এখানে আসার সুযোগ নাই। যত ক্ষমতার মালিক হও, যত ধরনের অর্থ সম্পদের মালিক হও, যত পদার বুদ্ধির ক্ষমতার অধিকারী হও, আমি যদি ধর্মের কাজ করার সুযোগ না দেই, তুমি কেন পৃথিবীর কারো ক্ষমতা নাই? যদি ক্ষমতা থাকতো দলের দ্বারা, ধনীরাই শুধু ধর্ম কর্ম করত। যদি ক্ষমতা থাকতো পদার গতির দ্বারা, গতিওয়ালা পদওয়ালারাই হয়তো ধর্মের কাজ করতেন। এই সুযোগটা নাই। বরং সারা পৃথিবীতে যারা বাদশাহী করেছেন, সারা পৃথিবীর যারা বাদশা ছিল, আল্লাহু আকবার, আল্লাহ আমাকে একটা দৃষ্টান্ত রাখছে, হ্যাঁ, যে আমার ধর্ম কর্ম করে এদেরকেও আমি সারা পৃথিবীর বাদশা বানাইছি। আর যারা ধর্ম কর্ম করে না, বড় কথা আমার মানেই না, চিনেই না, আমি সেই সমস্ত নাস্তিক বেঈমান বুদ্ধিদের হাতেও সারা পৃথিবীর ক্ষমতা তুলে দিই। আছে না? হ্যাঁ, আল্লাহু আকবার। এটা নমরুদ, এটা নমরুদ শুধু চীন জাপান জার্মান এদের প্রেসিডেন্ট ছিল না। একদম মাশরিক থেকে মাগরিব, সূর্য উদয়ের স্থল থেকে অস্ত যাওয়ার স্থান পর্যন্ত সারা পৃথিবীর শাসন একাই করেছেন এই নমরুদ। ইমানদার ছিল, মুক্তাদার, সারা পৃথিবীর শাসন করেছে। আল্লাহু আকবার। মুসলমানদের ভিতরেও একজন নবী সারা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন, বলেন সুবহানাল্লাহ। একজন সাইয়্যিদিনা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন কুরআনের ভাষায় যুলকারনাইন, আরেকটা নাম আছে ইংরেজিতে বলে আলেকজান্ডার, ইস্কান্দার, রুমি। আল্লাহু আকবার। সারা পৃথিবীর শাসন করছেন। বলার উদ্দেশ্য হলো ধর্ম কর্ম মানলেও এই পৃথিবীতে ব্যক্তি স্বেচ্ছাচারিতা করার সুযোগ নাই। কারণ এই পৃথিবীর মালিক তো আমি না, চন্দ্র সূর্যের মালিক আমি না, দিন রাত্রের মালিক আমি না, আগুন পানি মাটি বাতাসের তো মালিক আমি না। অতএব আমি তো আমার মালিক না, আমি আমার মালিক না। অতএব ইচ্ছা স্বেচ্ছা এইগুলির দ্বারা কোনো কিছু করা যায় না। মহান আল্লাহ পাক মেহেরবানি করে আজকের এই পবিত্র জুমা বারে মাহে রবিউল আউয়ালের জুমা আসার মতো আল্লাহ পাক হায়াতে বাঁচিয়ে রাখছেন, মনটা দিলটাও ভালো রাখছেন, শরীরটাও সুস্থ রাখছেন। আসতে পারছি অন্তর থেকে, আবার কালিমাতুশ শুকর আদায় করি বলে আল্লাহ পাক মানুষকে তার ইবাদতের জন্য তৈরি করেছে। শুনছি না জীবনে বহুবার, ইবাদত কিসকা নাম হ্যাঁ, ইবাদত কাকে বলে? হোয়াট ইজ ইবাদত? ইবাদত কি? এক কথা, ইবাদত আল্লাহ আল্লাহর হুকুম। হ্যাঁ, ইবাদত হলো আল্লাহর হুকুম। বলে আল্লাহর হুকুম তুমি বড় সংক্ষিপ্ত ভাবে আল্লাহ পাক তার বিধানগুলি বান্দাদের উপরে ফরজ করে দিয়েছেন। জানার আর মানার কোনো সুযোগ নাই বিশ্ব নবীর রুটিন ছাড়া। বিশ্ব নবীর রুটিন ছাড়া জানার, বোঝা,
যেভাবে মানছেন, যেভাবে করছেন, করার জন্য বলেছেন, ঠিক সেইভাবে করার নাম আল্লাহর বিধান মানার নাম দিন। আল্লাহর বিধান মানার নাম ইসলাম। আল্লাহর বিধান মানার নাম ইবাদত। হ্যাঁ, আল্লাহর হুকুম মানার নাম কি? ইবাদত। আল্লাহু আকবার। বিশেষ করে আজকের এই মাহে রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল, এখানে বন্ধা তোমার জানার দরকার, এখানে যদি ইবাদত করতে হয় রুটিন তো নিজে মন গড়া বানানো যাবে যাবে না। যদি অন্যান্য ইবাদত, নামাজ যদি রাসূলের তরিকায় করা লাগে, রোজা যদি রাসূলের তরিকায় করা লাগে, হজ যদি রাসূলের তরিকায় করলে ইবাদত হয়, বান্দা ভালো রূপে জানতে হবে 12ই রবিউল আউয়াল রাসূলের মিলাদুন নবী, নবীর রুটিন অনুযায়ী করতে হবে। মনের কোনো দখল এখানে নাই। নিজের মন গড়া কারো বিবৃতি চালায় দেওয়ার কোনো সুযোগ এখানে নাই। যে আয়াতটা আল্লাহ পাক পবিত্র কালামের ভিতরে ঘোষণা করেছেন, একাধিক জুমায় আমরা এর প্রসঙ্গে আলোচনা করতেছি যে আল্লাহ পাক এই পৃথিবীর সবকিছু ভালোবাসার ফাউন্ডেশনের উপরে তৈরি করেছেন। আলহামদুলিল্লাহ বলে। ভালোবাসার ফাউন্ডেশন, ভালোবাসার ভিত্তির উপরে, মনের আর হৃদয়ের আবেগ আর আগ্রহ, মায়া মমতার উপরে আল্লাহ পাক এই পৃথিবীর সব কিছু তৈরি করেছেন। ভালোবাসার ফাউন্ডেশন আল্লাহর সাথে ভালোবাসা। আল্লাহ পাক দাবি করেন, আমি যেহেতু আসমান জমিনের সব কিছুর মালিক, ও বান্দা তুই যদি আমারে স্বীকার করস, আমার একটা দাবি হবে, আমার ভালোবাসা পৃথিবীর সকল ভালোবাসার চেয়ে বেশি হতে হবে। ভালোবাসা থাকবে না, খুব চিন্তা করে বুঝতে হবে। ভালোবাসা থাকবে না এমন নয়, ভালোবাসা থাকবে সন্তানের প্রতি মাতা পিতার ভালোবাসা, মাতা পিতার প্রতি সন্তানের ভালোবাসা, স্বামী স্ত্রীর প্রতি স্ত্রীর ভালোবাসা, স্বামীর ভালোবাসা, ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তাদের প্রতি ভালোবাসা থাকবে। আমি বলছি সবচেয়ে বেশি কঠিন ভালোবাসাটার সম্পর্ক আমি আল্লাহর সাথে হবে। আল্লাহর সাথে হবে কঠিন ভালোবাসা। গত 2 জুমায় আমরা এই আয়াতের উপরে আলোচনা করেছি। সংক্ষিপ্তভাবে আল্লাহ পাক জানতে বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আশাদ্দু হুব্বাল, হুব্বুর সূত্র কি? হুব্বুর অর্থ ভালোবাসা, হুব্বুর অর্থ ভালোবাসা। আশাদ, আশাদ মানে অতি কঠিন, অতি মজবুত। তাহলে এর বিপরীত কি? কঠিনের বিপরীত কি? নাই না সহজ? নরম। কঠিনের বিপরীত ডাইরেক্ট শব্দ আনলে বলতে হবে নরম। নাই এই কথা বলা যাবে? আছে এর বিপরীত কি? আছে এর বিপরীত কি? নাই। আছে এর বিপরীত নাই, আর কঠিনের বিপরীত নাই বলা যাবে না, নরম। কঠিনের বিপরীত কি বলে? কঠিনের বিপরীত নরম। আল্লাহ কয় আশা সাধিদ শব্দের অর্থ হলো কঠিন, আর এদের অধিক কঠিন বোঝানোর জন্য আরবিতে বলা হয়েছে আশা, অতি কঠিন। যে কঠিনের পরে আর কোনো কঠিন, যে কঠিনের উপরে আর কোনো কঠিন, কোনো কিছুকে, কোনো কিছুর প্রেম ভালোবাসাকে আল্লাহর উপরে বোঝানোর কোনো সুযোগ নাই। ভালোবাসবে কেন? যে কঠিন ভালোবাসাটা আমার সাথে। তাহলে অন্যান্য ভালোবাসা হবে নরম ভালোবাসা, সহজ ভালোবাসা। অর্থ হলো তুমি যদি দেখো তোমার পিতা পুত্র, তোমার স্ত্রী সন্তান, তোমার ভাই ব্রাদার, তাদের কোনো আবদার, তাদের কোনো আবেদন রক্ষা করতে যায় আল্লাহর আবেদনে যদি বিপরীত হয়ে যায়, রাখা যাবে না। এগুলো কঠিন আর নরমের সম্পর্ক, বুঝেন তো? কঠিন আর নরম মানে, হ্যাঁ, তোমার আল্লাহ ডাকে একদিকে, তোমার বাবা ডাকে আরেকদিকে। এই জায়গায় কঠিনটারে কঠিনের জায়গায় রাখতে হবে, মা বাবার আদেশ মানা যাবে না।
ভালোবাসা নাই এই কথা বলা যাবে না। ভালোবাসা নাই, ভালোবাসা খালি আল্লাহ মানুষের দিতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা এত শহরের মানুষ, শিক্ষিত সুশীল সমাজের মানুষ, এমনি তো মানুষ বুঝে ভালোবাসাটা শুধু মানুষের ভিতরে সীমিত। কুকুর একটা সত্যি নির্দিষ্ট প্রাণী, জমিনের বাসায় 7টা-8টা বাচ্চা দেয়, যতক্ষণ পর্যন্ত বাচ্চাগুলা নিজে চলতে না পারে কত আপনার চেষ্টা করে হেফাজতের জন্য। কথা ঠিক না ঠিক? কুকুর, বিড়াল, গরু, বাছুর, আল্লাহু আকবার, গাবিলে যায়, বাছুরটার কত চেষ্টা করে টাইনে ধরে রাখা যায় না, দৌড়ে মার পিছনে যায়, যাইতে থাকবে। আর মাঝে মাঝে মায়ও পিছে পিছে তাকায়া দেখে তার বাচ্চাটা আসে কি আসে না। কথা ঠিক বেরি? আল্লাহু আকবার। অনেকের বাসায় কবুতর, ভালোবাসা আছে না নাই? আল্লাহর এই কবুতরই যেটা, হ্যাঁ, মাঝে বাদি যেটা বাদি, আর এই বাচ্চাটি হওয়ার পরে, বাচ্চাটি হওয়ার আগ পর্যন্ত কত মায়ার সাথে কাঁদিতে থাকে। একটা মুহূর্তের জন্য দিনগুলা কাটিয়ে থাকতে যায় না, অনেক কষ্ট করে কি দাবি করতে থাকে। আমি যদি সঠিকভাবে দিনগুলার টানা দিই তাহলে আমার সন্তান পৃথিবীর মুখ দেখবে। ভালোবাসা আছে না নাই? বাচ্চা আছে, কিচ্ছু দেখে না, বুঝে না, চোখ নাই, পাকা নাই, এমনি একটা বাড়ি সাঙ্গার মতো পড়ে আছে। কবুতরি বাসা ছেড়ে বাহির হয়ে আহার জোগাড় করে পেটের ভিতরে দেয়, মনটা দেয় না, মুখের ভিতরে আহার নিয়ে বাসায় ফিরে আসে। বাসায় এসে কি করে নিজে খায়? হ্যাঁ, মুখটার ভিতরে মুখটা ঢুকায় দিয়া। ভালোবাসা আছে না নাই? আল্লাহ পাক বলে ভালোবাসা তো আছেই, থাকবে না কেন? আমি তো ভালোবাসারে ভিত্তি করছি আসমান জমিন বানানোর জন্য। ভিত্তিটাই ভালোবাসা, এটা ফাউন্ডেশনটাই ভালোবাসা। ভালোবাসা থাকবে। আমি আল্লাহর দাবি হলো কঠিন সম্পর্ক হবে আমি আল্লাহর সাথে। আমি আল্লাহর সাথে হবে কঠিন সম্পর্ক। আসবা কিনা আমার দেখো না, দেখার সুযোগ দেখতে মনে চায় প্রথম ধাক্কাই চিৎকার করে বলার দরকার ছিল, বলেন কি হুজুর একটু পরে নামাজ পড়বো, আল্লাহর কুদরতি মায়া লুটে পড়বো। দেখতে মনে চায়। আল্লাহ পাক বলেন বান্দা দুনিয়াতে সম্ভব না। যারা দেখতে চাও রে আমার রুটিন মতে চলো, বন্ধুর রুটিন মতে চলো, আমি আল্লাহ অবশ্যই তোমাদের সাথে জান্নাতে দেখা দিব। দেখা হবে, দেখবে। আল্লাহু আকবার। দেখবে কেমন সুন্দর আমি, দেখবে মিয়া 100 জনের চেয়ার বানাইছে একটা মিস্ত্রি, ফোনে বানাইতে নিজে চেয়ারের প্রতি আসক্ত হয়ে গেছে। মনটা চাইতেছে এত টাকা নাই, তবে আমার জন্য আমি একটা চেয়ার বানাইব। এই চেয়ারটা আরো 100 জনের বাড়ি সুন্দর একটু না, তার আপনার চেষ্টা থাকবে 101 নাম্বারের যে চেয়ারটা, সেটা অতীতের 100 চেয়ারের কেউ যেন 100 চেয়ারের কেউ যেন কি হয় সুন্দর। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে দুনিয়ার মানুষ, আকাশ সুন্দর, বাতাস সুন্দর, বাতাস সুন্দর, নদী নালা পাহাড় পর্বত, সৃষ্টি জগতের তোমার কাছে সব সুন্দর। একদিন কি চিন্তা করে দেখেছ সমস্ত সুন্দর আমি আল্লাহ পাকের সুন্দরীর অঙ্গ। একটা ফোকাস মাত্র, সুবহানাল্লাহ বলে, এটা ফোকাস দিছে, এটা ফোকাস। কিতাবের ভিতরে আল্লাহ সৌন্দর্য বর্ণনা করতে যারা বলছে যে একটা বিরাট সাগরের ভিতরে কোন একটা ছোট্ট পাখি যদি কোন মাছ ধরার জন্য পানি পান করার জন্য ঝাঁপ দেয়, একটু পরেই যদি উঠে যায় কত পানিতে পায়, কত পানি তার উঠে, কত পানি তার নখের ভিতরে লাগে, তার পরিমাণ বড়। কতটি পানি? কেজি 2 কেজি তো, হ্যাঁ 5 কেজি। বলে ওই যে মাছের ঠুটে, পাখির ঠুটে আর পায়ের নখের মাথায় যে পানি কানা লাগছে, এই পানির অংশ হলো সারা পৃথিবীর সৌন্দর্যের পরিমাণ। বাকি দেখোই আল্লাহ পাক বলেন আল্লাহু জামাল, আল্লাহু জামাল। বান্দা তোদের ভিতরে আকর্ষণ লাগানোর জন্য, তোদের ভিতরে আগ্রহ
গ্রহ তৈরি করার জন্য সামান্য সৌন্দর্যের ফুটাস মেরে সারা পৃথিবীর সব আমি আল্লাহ পাকের কুদরতি সৌন্দর্যের দ্বারা সুন্দর হয়েছে। বাকি সাগর পরিমাণ এই পানি সবটা আমি আল্লাহ পাকের সৌন্দর্য। আমি কি রাখছি বাজেট করে দেখবে দেখবে আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর সাথে সাক্ষাতের সুযোগ করে দেন। সকলে বলি আমিন। জান্নাতের মেহমান বানায় দেন। সকলে বলি আমিন। জান্নাতে না গেলে সেই সুযোগ পাওয়া যাবে? সুযোগ পাওয়া যাবে না। আল্লাহ জান্নাতে যাওয়ার পর আল্লাহ পাক বলে আমার হুকুম মানো আর আমারে তুমি দেখো না, দেখা সম্ভব না, দেখা একদিন হবে, সাক্ষাৎ একদিন হবে, বান্দা সাক্ষাৎ একদিন হবে। সাক্ষাৎ যদি পাইতে চাও সারা পৃথিবীর সবকিছু বাদ দিয়ে মদিনায় চলে যাও। মদিনার নবীর জিন্দেগি সামনে আনো, নবীর সাহাবীদের সুন্দর সব সুন্নতের জিন্দেগি তোমার সামনে আনো। 12 রবিউল আউয়াল করবা, আমার তো নিষেধ নাই। এটা যদি আমার বিধান থাকে আমার বন্ধুর থেকে রুটিন নিতে হবে। বন্ধুর রুটিন ছাড়া যদি ইবাদত করো আমি আল্লাহর কাছে নাম্বার পাবা না। ভালো একজন টিচার, কোচিং টিচার, ভালো একজন গাইড দাতা, ভালো একজন সাজেশন দাতা আমি যদি ভালো রেজাল্ট করতে চাই অবশ্যই তো তার সাজেশন ফলো করতে হবে। মন করা প্রশ্নের আনসার যদি শিখে যাই পরীক্ষার প্রশ্ন হাতে লইয়া শুধু উল্টা হইয়া যাবে। মানে আমি মন করা প্রশ্নের আনসার শিখছি, মুখস্থ করছি, আমি ভালো গাইড দাতার গাইড দেখি নাই, ভালো সাজেশন দাতার সাজেশন দেখি নাই, ভালো একজন সিলেবাস প্রণয়নকারীর সিলেবাসটা অনুসরণ করি নাই। মানে ভালো রেজাল্ট নাই, ভালো রেজাল্ট নাই। সব কথা বললে দিকে হায় হায় সারা রাত বই করলাম, বই 6টা মাস নষ্ট করলাম, প্রমাণের তার কাছেও নাই। একজন ভালো সাজেশন দাতার সাজেশন, একজন ভালো সিলেবাস প্রণয়নকারীর সিলেবাস, একজন ভালো রুটিন দাতার রুটিন মানলে যেরকম ভালো নাম্বার পায়া পৃথিবীর মা বাবার মুখ সারা এলাকার মানুষের মুখ উজ্জ্বল করা যায়। জাতির ক্ষেত্রে সুযোগ আসে ওরে দুনিয়ার মানুষ সারা বিশ্বের সমস্ত নাস্তিকরা পর্যন্ত এই কথার ভিতরে একমত। এই পৃথিবীর সৃষ্টিগুলোর ভিতরে যদি কোনো আদর্শ মহাপুরুষ থাকে, মহান ব্যক্তিত্বের অধিকারী থাকে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সারা পৃথিবীর নাস্তিকরা একমত এত মহান নিখুঁত চরিত্র পৃথিবীর আর কেউ নাই পায়। এই মহান নবীর আদর্শ আর চরিত্র বাদ দিয়া তুমি আখিরাতের ভালো ফলাফল পাইবা আশা কেমনে করো? হ্যাঁ, আল্লাহু আকবার। গত জমায় বলতেছিলাম 12 রবিউল আউয়াল নির্ধারিত কোন তারিখ কিতাবে পাওয়া যায় না। মনে আছে? তারিখ দেওয়া আছে 6টা, 7টা, 8টা, 10টা তারিখ। গত জমায় বলছি 2 তারিখ আছে রবিউল আউয়ালের, 2 তারিখ আছে, 8 তারিখ আছে, 10 তারিখ আছে, 12 তারিখ আছে, 17 তারিখ আছে, 22 তারিখ আছে। সুবহানাল্লাহ। হয় কথা স্বাভাবিক। নবীজি আসতে পৃথিবীতে কারো জানা নাই। আস্তে আস্তে তার সৃষ্টি, তার জন্মের বহিঃপ্রকাশ সারা বিশ্বে ছড়ায় পড়ছে। এইটার কোন দিন কবে একটু তারিখটা কঠিন জটিল হওয়াই স্বাভাবিক। ঠিক আছে না? মাস আমি তো আছি তারিখ লইয়া। মাসের ভিতরে ইতিহাসের ভিতরে লেখা প্রথম 4টা মাস ধারাবাহিক ভাবে উল্লেখ আছে। মাসটা মাহে মুহররম। যে সামনে না গেছে মুহররম আছে না গেছে পিছনে গেছে মুহররম, কেউ বলে সফর, কেউ বলে রবিউল আউয়াল, কেউ বলে রবিউল সানি। বলে দিলাম 4টে মাসের উল্লেখ আছে। কোনটাকে ধরবেন? আপনি একটা ধরবেন, আমি এইবারে কি দোষ করছে, এইবারে কি দোষ করছে, এইবারে সফরের কথা বলছি আপনি মুহররম পারবেন বলে না। একবারে সত্যিকারে নির্ভর ভাবে নির্ধারিত করার কোনো সুযোগ নাই। বলে সুবহানাল্লাহ নাই। একজনের রজব মাসটা কি ছিল? রজবুল মুরাক্কাব। আরবি যে কয়েকটা কোম্পানি মাস আছে এর ভিতরে রজব মাসের নাম লেখা আছে। আল্লাহ কোরআনের জীবনে মাসটা মাসের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাস, সাইয়্যিদুশ শুহুর, সমস্ত মাসদের লিডার কোন মাস? মাহে রমজান। বিভিন্ন
বিভিন্ন দিনের দিক বিবেচনা করে এই মাসগুলা আসছে। বলতেছিলাম নির্ধারিত কোনো মাসেই নাই, নির্ধারিত কোনো তারিখ নাই। তবে যেটা নির্ধারিত ভাবে পাওয়া যায়, খুব লক্ষ্য করে শুনবো, নির্ধারিত পাওয়া যায় মাসের ভিতরে মতবে, তারিখের ভিতরে মতবে। নবীজি যে সোমবার দিন জন্ম নিছে কোনো দ্বিধা নাই। সুবহানাল্লাহ বলে তিনি পৃথিবীতে আসছেন সোমবারে, এই দিনের ভিতরে কাহার কোনো সন্দেহ সন্দেহ করার সুযোগ নাই। আবার বলে সুবহানাল্লাহ, সন্দেহ করার সুযোগ নাই। কেন বলে এইখানে রাসূল থেকে ডাইরেক্ট দিক নির্দেশনা দেওয়া আছে। আমার বলে সুবহানাল্লাহ। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি প্রায় সোমবারে রোজা রাখেন, প্রায় সোমবারে কি রাখে? আর শুনেন নাই এই হাদিস? নবীজি সোমবারে রোজা রাখতেন, শুনছেন? হ্যাঁ, আর শুনেন নাই? সোমবারে বিশুদ্ধবারে তিনি করতেন, রোজা রাখতেন, সপ্তাহে 2 দিন প্রায় রোজা রাখতেন। সোমবারে বিশুদ্ধবারে কোনো বছর সারা বছর রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলে এক মাস আইলেই তো ব্যক্তি বলি সারা বছর রোজা রাখতেন। সবমে বিশাল ধারাবাহিক ভাবে আল্লাহ আকবার। সাহাবায়ে কেরাম বলেন একটু টেস্ট করা শুরু করি। রাসূলের রাজা নাই টেস্ট করা শুরু করছে, কিছুদিন পরে এইগুলাকে তো জমাতে পাওয়া যায় না, বিভিন্ন কাজে বাড়াইতে চাই। অসুস্থ কি অসুস্থ গিয়ে মসজিদেও দেখি না, খবর লইতেছে হুজুর শুরু করছে আপনার মতো। কি শুরু করছো? সবাই বেসাল মনে করছে আপনার মতো সারা বছর রোজা রাখো। মায়া আবেগ মহব্বত আল্লাহ নবী দেখতে গেছে, দেখছে যে এই প্রেমটা শুরু না, এই যে তোমাদের দ্বারা সম্ভব সম্ভব পারবা না, পারবা না, পারবা না। হুজুর পারেন না কেন? আপনিও মানুষ, আমরাও মানুষ, চেষ্টা করি, পারবা না। আমাকে আল্লাহর পক্ষ থেকে কুদরতি জান্নাতের খাবার দেওয়া হয়। রাত্রে ইফতারের সময় যদি জান্নাতের হাউজে কাউসার পান করি, আর এত ক্ষমতার পানি সারা বছর খানা লাগবে না। দুনিয়ার তালিমের শিক্ষার জন্য তোমাদের সাথে খানায় শরীক হই, আল্লাহর পক্ষ থেকে বিশেষ খানা আমার জন্য বরাদ্দ আছে। অতএব আমি সবাই সারা বছর করি। যা বলতেছিলাম, রাসূল প্রায় যখন সোমবারে রোজা রাখেন, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বহুত বড় বুজুর্গ, সম্মানী আমেলওয়ালা সাহাবী, আমলওয়ালা সাহাবী। উনি বলতেছেন আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হইল, হুজুর সোমবার দিন বিশেষ করে কেন রোজা রাখেন? তাহলে সোমবার দিন রোজা রাখে কিন্তু পাইছেন হাদিসের ভিতরে আছে কিনা? যা আবু কাতাদা বলে প্রায় দেখি রাসূল সোমবারে রোজা রাখে, তাকে জিজ্ঞাসা করা হলো হুজুর সোমবারে রোজা রাখেন কেন? আল্লাহর হাবিব উত্তর দিয়েছেন পবিত্র জবানে, যাকা ইয়াউমুন বুলিতু ফীহি। ও আমার সাহাবারা, সোমবারটা এমন বার, সোমবারটা এমন দিন যেদিনে আমি নবী জন্ম নিয়েছি। সুবহানাল্লাহ। এখানে হাত ধরার, এখানে দিবস ধরার কারো সুযোগ নাই। বাকি যে কইলাম মুহররম, সফর, অনেক কিছু বলতে পারেন, যেহেতু নবী থেকে কোনো বর্ণনা নাই, সাহাবাদের থেকে বর্ণনা নাই, 12টা 17টা 20 না 22 নির্ধারিত এরকম কোনো বর্ণনা নবী থেকে সাহাবাদ থেকে পাওয়া যায় না। নবী যে জায়গায় সরাসরি বললেন যে যাকা ইয়াউমুন বুলিতু ফীহি, এটা এমন দিন এমন বার যেবারে যেদিনে আমি নবী জন্ম নিয়েছি। সুবহানাল্লাহ। আমি দিনে জন্ম নিয়েছি, পাইলাম কি? তাহলে কি করতে হবে? রবিউল আউয়াল করবো না বার হিসাবে সোমবার আনবো? কোনটা আনবো? ভালো যদি করি 17 বার দিবেন কেন? তাহলে যেগুলি বর্ণনা আছে সব কি ধরেন, 2 তারিখেও করবেন, 8 তারিখেও করবেন, 10 তারিখেও করবেন, 12 তারিখে করবেন, 17 তারিখে করবেন, 22 তারিখেও করবেন। কারণ কাটটা ধরবেন, কাটটা ছাড়বেন, কাটটা ধরবেন, নবীর ধরার ভিতরে কোনো বাধা নাই। জীবনে যতদিন সামনে আছে টার্গেট করেন, আল্লাহর হাবিব তার জন্মের শুকরিয়া আদায় করছেন রোজার মাধ্যমে। যতদিন ভালো থাকবো, সুস্থ থাকবো, সোমবারের রোজা ছাড়বো না। রাজি আছে? রাজি আছে? আওয়াজ তো কমে গেছে। রাজি আছে? হ্যাঁ, মিছিল এলাকায় বলি, মিছিলের কথা নাই, এটা আছে যে সোমবার দিন রসুল শুকরিয়ার জন্য কি রাখতেন? রোজা রাখতেন। আমার সোমবার, সোমবারের ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরো বলেন তো, আমার উম্মত জানো সোমবারের আরেকটা মর্যাদা আছে, বলে কি উস্তুবিয়া ফীহি, ที่ আল্লাহ পাক সোমবার দিন আমাকে নবুয়ত দান করছে। সুবহানাল্লাহ। আমি দিনে জন্ম নিয়েছি, পাইলাম কি? তাহলে যেগুলি বর্ণনা আছে সব কি ধরেন, 2 তারিখেও করবেন, 8 তারিখেও করবেন, 10 তারিখেও করবেন, 22 তারিখেও করবেন। কারণ কাটটা ধরবেন, কাটটা ছাড়বেন, কাটটা ধরবেন,
আল্লাহু আকবার। আরেক হাদিসের ভিতরে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহর রাসূল এই সোমবারের ফজিলত বর্ণনা করতে যায় তিনি বলতেছেন, সোমবারে জন্ম নিলাম, সোমবারে নবুয়ত দেওয়া হলো, সোমবার দিন আমি মক্কা থেকে মদিনায় হিজরত করেছি। সোমবার দিন কি করছি? এই দুনিয়ার আদম সন্তান উম্মতে মুহাম্মাদি রূপে জানো, ছোটবেলায় তুমি ইসলামিয়াত বইয়ের ভিতরে পড়েছো, আরবের যখন কাবাগর নির্মাণের জন্য হজরে আসওয়াদ সরায় দেওয়া হয়েছিল, কে নিবে কোন মুসলিমের ধরবে, কোন নেতার হাত লাগবে, রুমালের চার কোনায় কে ধরবে, আল্লাহু আকবার, কি পাথরটা বসায় দিবে জায়গা, বড় সম্মানের বস্তু ছিল জায়গায়, সেই পাথর শিলালিপি হজরে আসওয়াদকে সেট করা, সেটাও শুনছেন। এরপরে তারা রাত্রে সিদ্ধান্ত নিয়েছে আগামীকাল সকাল বেলায় যিনি মসজিদের প্রথম আগমন করবেন তিনি তার ব্যবস্থা গ্রহণ করবেন। সিদ্ধান্ত এরকম না, সিদ্ধান্ত এরকম, হজরে আসওয়াদ কেনা নেবে মারামারি দেখা না বিশালা দিলি সারুন না দিব না, তুমি নিজ কি মনে বেড়া হলে ধরিস খালি মাথা যাবো না, আগে এইগুলি যখন শুরু হয়েছে শেষের ফায়সালা হজরে আসওয়াদ আগামীকাল যিনি প্রথমে মসজিদে আসবে তার দায়িত্বে সিদ্ধান্ত নেওয়া হবে, তার হাতে দিবে। আল্লাহু আকবার, তিনি সিদ্ধান্ত দিবেন। আল্লাহ পাকের ফায়সালা ভোরবেলায় সবার আগে মসজিদে আসে কে? মসজিদে কে আসে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানুষ সব খুশি হয়ে গেছে, আমরা সবাই রাজি, তিনি যে সিদ্ধান্ত নেন আমরা সবাই রাজি আছি। আল্লাহ আমাদের ছেলে আল্লাহ কি করো না চৌধুরী নিয়ে বলো কেন কাছে কেন বলে কেন ধর্ম কেন সইব বলে সিদ্ধান্ত বলে সিদ্ধান্ত আপনি যা দিবেন। আমি যদি সিদ্ধান্ত নই, চারটে বড় বড় বংশের লিডাররা এখানে নামাজ পড়েছো, চারজন লিডার এসে যাও, রুমাল একটা বিছায়া দাও, পাথর টাইলের উপরে রাখো, আমি নবী নিজের হাতের রুমালের উপরে দিব, চার লিডার চার কোনায় ধরবা, জায়গায় নিয়ে রাখবা, আমি নবী মুহাম্মদ আমার হাতের জায়গায় সেটিং করবো। আর বোঝা গেছে, সব খুশি হয়ে গেছে, সবাই অংশগ্রহণ করছে আর কেউই অংশগ্রহণ করে নাই। অংশগ্রহণ কি মূল পাথরের ভিতরে কারো হাত লাগে নাই, কিন্তু সবাই কি হয়ে গেছে? খুশি হয়ে গেছে। আল্লাহর নবী বলে, যেভাবে সোমবারে জন্ম নিয়েছি, সোমবারে নবুয়ত দেওয়া হয়েছে, সোমবারে হিজরত করেছি, সোমবার দিন হজরে আসওয়াদকে জায়গায় রেখেছি। সোমবার বুঝলে শুনবেন, এই সোমবার তো দেখি না 12 আর 13 না ভাই, এদের কোনো উল্লেখ সহি বর্ণনা আমাদের পাওয়া যায় না। আমল যদি করতে হয় তরিকা দিতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিকল্প রাস্তা নাই। আল্লাহু আকবার। আরেকটা মায়া, আরেকটা দয়া, আরেকটা মায়া, আরেকটা আমল যদি করি, রাসূল থেকে কোরআন থেকে যদি দিতে হই, কিতাবের ভিতরে আছে উম্মত 12, 13, 14 হিসাব করো না, যত বেশি পারো সেই বিশ্ব নবীর সাথে দরুদ ও সালাম পাঠ করো, যত বেশি পারো তার সাথে দরুদ ও সালাম পাঠ করো, যত বেশি পারো দরুদ করো, যত বেশি পারো সালাম দাও। এই সালাম দিলে বিশ্ব নবীর মান ইজ্জত বাড়বে, সম্মান বাড়বে, না দিলেও বিশ্ব নবীর জায়গায় থেকে যাবে। দরুদ ও সালামের দ্বারা আল্লাহ তোমার মান আর শান আর মর্যাদা বহু ঊর্ধ্বে তুলে দিবে। সুবহানাল্লাহ, বলে ঘুরতে যাবে আপনার শান, আমার মান। কিতাবের ফাজাইলের ভিতরে লেখছে, একজন যদি একবার মাত্র দরুদ পড়ে, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি দরুদ হইছে না? হইছে না? এই যে আরেক লাইন আরো আলোচনা শুনছেন, আরো করবো যে কেউ বলে যে এইভাবে টাকা না মারলে বলে দূর করে না, এই বাড়াবাড়িতে যাইবেন না। আমরা যেটা না যায় করি না, করি না, বিশেষ করে আমি তো না যায় বলছি না যে এই টাকা বাইরেন না, আমি তো করি বিভিন্ন জায়গায় যেটা করি না। তবে এইভাবেই দূর, এটা সিলেক্ট করার কোনো সুযোগ নাই। যদি এইখানে দূর নামাজের বিশেষ একটা আমল দূর শরীর করা আছে না নাই? এই কথা বলে না কেন? নামাজের দূর শরীর করার একটা বিশেষ ব্যবস্থা আছে না নাই? বিধান আছে না নাই? সেইখানে বসে বসে তো করি না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, পরে কিভাবে পরে? তাহলে নামাজের যে দরুদটা আল্লাহু আকবার, যেটা কি আল্লাহকে সাথে রাখিয়া নামাজ পড়তেছি, কার সাথে? আল্লাহর বিধান হলো নামাজ পড়ে এইভাবে যেন আমারে দেখতেছো, যদি না পারো মনে যদি না বুঝাইতে পারো, আমি তোমারে দেখতেছি, আমি তোমারে আল্লাহ আমারে দেখতেছি, আমি আল্লাহরে দেখতেছি। এই জায়গায় বসে বসে দরুদ
এর চেয়ে তো ভালো দূর নাই। কথা ঠিক না? এর চেয়ে ভালো দূর নাই। আমি এইটারই কিভাবে সীমিত করবো? আমি নাজায়েজও করতেছি না, নাজায়েজ করি না। যদি করতাম তাহলে মিলাতে দেন, আমি বলি দূর করি না। কইতে পারবেন কেউ দূর করেন না? দূর করি, হ্যাঁ, এইভাবেও আছে, এইভাবেও আছে। অর্থ হলো এটাকে কোন একটা নির্ধারিত পন্থায় সীমিত করার সুযোগ দেখতে হবে। নবীদের তরিকার ভিতরে, সাহাবাদের আমলের ভিতরে কোনগুলো কিভাবে আছে, এর বাইরে যাওয়ার সুযোগ যদি যান তাহলে অসুবিধা নাই। পরে প্রশ্ন হাতে আসবে, একটা প্রমাণ নাই, নাম্বার ভালো পাইবেন না, ঠিকানাটা জাহান্নাম। ঠিকানাটা কোথায়? এর পরীক্ষার হলে রেজাল্ট লাল, এফ মার্কা, এফ এফ এফ, এফটা কি? এফ কি? এফ কি? এই লাগলো কি? আইবো একটা অক্ষর, আইবো অক্ষর চেঞ্জ হয়ে যাবো। এ সাথে এ প্লাস, এ ই সি, আর এটা আছে কি? আর এটা কি আছে? এফ। মনে রাখবেন, এইগুলি নিজেরা জানেন। এইগুলি যদি সামনে রাখতেন, ইসলামের ভিতরে এত গলাগলি, এত ফাড়াফাড়ি, এত মারামারি, এত ঘুরে করা। পরীক্ষার রিজাল্টের ভিতরে এ আছে, প্লাস আছে, বি আছে, সি আছে, এফ আছে। ঠিক আল্লাহর হাকিমের জিন্দেগিটা মানার জন্য এ বি সি গ্রেড আছে। সুবহানাল্লাহ বলেন। এ বি সি গ্রেড আছে, গ্রেড আছে। খুব ভালো করে লক্ষ্য করে কথাগুলি শুনতে হবে, বুঝতে হবে। এই জন্য যারা এসে আজকে নামাজে দাঁড়ায় খালি পাও খেলায়, ফাঁকা করতে থাকে, গাড়ি ফাঁকা করতে থাকে, আছে না নাই? মসজিদের ভিতরে 500 মুসল্লি পাও সাফায়া করলো, একদিনে খালি গালি ধাক্কায়, এরারে গালি দেওয়ার সুযোগ নাই। তবে ভালো রূপে চাইলে নাও, এ ক্লাসের নাম্বার পাইবা নাও, এ ক্লাসের নাম্বার। এটা তো পরীক্ষার ফলাফল। তরিকা স্বচ্ছ এবং সঠিক এবং সত্য, এই যে বলছি সত্য, সত্যের নাম আছে না নাই? সত্যের নাম আছে না নাই? সত্য সব পাইতে হলে হযরত আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার মাযহাব সারা বিশ্বের মানুষের পর এই তরিকার বাহিরে সত্য বেশি সত্য কোনো সুযোগ নেই। সবচেয়ে বেশি সবের অধিকারী তরিকার নাম তরিকায় আবু হানিফা রাহিমাহুল্লাহ। এটা শুধু ইমাম না, ইমামদেরও ইমাম। সুবহানাল্লাহ বলে। আমাদের নবী শুধু নবী না, সমস্ত নবীদেরও ইমাম তিনি। সুন্নিদের নবীদের ইমাম। আবু হানিফা শুধু ইমাম নয়, অন্যান্য ইমামদেরও ইমাম। ইমামুল আইম্মা বলা হয়েছে, ইমামুল আইম্মা। আমাদের নবীর উপাধি হলো ইমামুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া। শব্দের নবীর পরিবর্তন, সমস্ত নবীদের ইমাম। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব ভালো নম্বর, কম নম্বর, এ এ প্লাস বি সি, লাস্টে কোন এফ। যতক্ষণ পর্যন্ত রুটিন কভার করবে, যতক্ষণ পর্যন্ত সিলেবাস কভার করবে, যতক্ষণ পর্যন্ত আপনার সাজেশন কভার করবে, নাম্বার কম বেশ আসবে। হয়তো এ প্লাস, অথবা এ না হয় বি, না হয় সি, কিন্তু আশা করা যায় এ পারবে না। কথা ঠিক তো? এ পারবে না, সিলেবাসের ভিতরে আছে। কম বেশ কিছুটা কমন কম বেশি হইতে পারে, কিন্তু সিলেবাসের বাইরে গেলে পরে কপালে লেখা আসবে। আখেরাতে কোনো নাম্বার নাই। ঠিকানা কোথায়? আখেরাতে ফেল করলে আহারে জায়গাটাতেও একটা জায়গা, এই জায়গাটা কই? জাহান্নাম। এই জন্য তরিকা আনতে হবে, আল্লাহর হাবিবের তরিকা। সুন্দর সেই হাদিসের ভিতরে আছে, রাসূল নিজে বলতেছেন, সাহাবারা প্রশ্ন করছেন, হুজুর সুন্দর দিনগুলো দেখেন, তো এই দিনে আমার জন্ম, এই দিনে আমার নবুয়ত, এই দিনে আমি মক্কা থেকে মদিনায় হিজরত করেছি, এই দিনে হযরত আসওয়াদকে আমি জায়গায় রেখেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই সুন্দর দেওয়ার শুধু নাই, আরেকটা রাসূলের প্রেম, ইশক, ভালোবাসা, মহব্বত। নবীজি বলে বেশি বেশি আমার সাথে দরুদ ও সালাম করো। হাঁটতে, বসতে, উঠতে, ওযু তাক না তাক দরুদ পড়ার সুযোগ আছে না নাই? দরুদ পড়ার সুযোগ আছে না নাই? বেশি বেশি দরুদ ও সালাম করো, বেশি বেশি দরুদ করো। লাভ কি? একবার যদি দরুদ পড়ে যা বললাম, আবার করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি আমার উপরে একবার দরুদ পড়ে, একবার দরুদের সাথে সাথে তার একটা গুনাহ মাফ হয়ে যায়। এটা গুনাহ কি হয়ে যায়? মাফ হয়ে যায়, একটা সওয়াব লেখা হয়। কত হলো? আঙ্গুল বলেন, একটা গুনাহ মাফ হয়ে যায়, একটা সওয়াব লেখা হয়, একটা মর্যাদা বৃদ্ধি পায়, গ্রেড একটা বাড়ে। সুবহানাল্লাহ বলেন। গ্রেড একটা বাড়ে,
একটা বারে আগে দিয়ে তাকে প্লাস হবে সুবহানাল্লাহ বলে একটা বাড়বে বলে একটা কি বলে আল্লাহ পাক তার উপরে রহমত নাযিল করেন সুবহানাল্লাহ বলে রহমত নাযিল করেন কয়টা একবার বললাম তো পুরস্কার কয়টা পাইবা 60 পুরস্কার ফেরেশতারা আল্লাহর হাবিব বলেন এই লোকটার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে আল্লাহ তোমার ভুল করে দূর পড়ছে তার মাফ করে দাও সুবহানাল্লাহ বলে একবার কুরসি কাজ করে লাগাইছি ওই ওদের কাজ করে দিন লাগাইছে ফেরেশতারা মাগফিরাতের জন্য দোয়া করে মাগফিরাত তোমার এই বান্দারে মাফ করে বলে কেন বলে যে তোমার ভুল করে দূর পড়ছে সুবহানাল্লাহ বলে মাফ করে দাও আল্লাহর কাছে আপিল দেন বলে ফেরেশতারা আবার আল্লাহর হাবিবের কাছে আপিল পেশ করে সুবহানাল্লাহ বলেন কি করে আল্লাহর হাবিবের কাছে দরুদ পাঠকারীর নাম এবং পিতার নাম সহ মদিনায় পাঠায়া দেয় পাঠাইলে আমার লাভটা কি বলে পাঠাইলে করে দেয়া আল্লাহর হাবিব যখন দরুদ পাঠকারীর নাম দেখেন দরুদ পাঠকারীর পিতার নাম দেখে আল্লাহর হাবিব ওই উম্মতের জন্য 10 বার আল্লাহর কাছে দোয়া করে সুবহানাল্লাহ আল্লাহ হাবিব করলেন একবার হাদিসের বর্ণনা আল্লাহর নবী উম্মতের জন্য 10 বার দোয়া করে 10 বার দোয়া করে করলাম একবার পাইলাম 10 বার আল্লাহু আকবার বন্ধু এইদিকে নাই 10 বার ওইদিকে আর সেইদিকে আর সমানে কই কিছু আছে ওহাবিরা কিছু আছে কম মারা হ্যাঁ কোন মাদ্রাসা উলামায়ে কেরামকে গালি দেয় বন্ধু গালি দিয়ে হুজুরের কিছু করতে পারবে না আল্লাহ আল্লাহর রাসূলকে গালি দিলে তোমার এই ক্ষতি ছাড়া যে এরকম তাদের কোনো ক্ষতি নাই হাক্কানি উলামায়ে কেরামকে যদি তিরস্কার করো ঠাট্টা করো তোমার ধ্বংস নিশ্চিত তাদের কোনো ক্ষতি হবে না যেগুলি নাই এগুলি বাড়াবাড়ি করতে যাও বাড়াবাড়ি করো আল্লাহ আল্লাহর হাবিব 10 বার এই লোকটার জন্য দোয়া করে কিতাবে আছে বিশেষভাবে আরো 2টা পুরস্কার বিশেষভাবে আরো 2টা পুরস্কার উম্মত জানো 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 তোমার জীবনে নানা সমস্যা তোমার জীবনে নানা পেরেশানি নানা দুশ্চিন্তায় তুমি ব্যস্ত হাদিসের ভিতরে আছে বেশি বেশি দূরত করো বেশি বেশি দূরত করো আল্লাহ পাক কঠিন থেকে কঠিন সমস্যা সহজ করে দিবেন তুমি জানো না কার উপরে পড়তেছো কার জন্য রহমতের শান্তি দোয়া করতেছো জানো না উনি তো সারা পৃথিবীর রহমতের আধার তিনি রহমতের উৎস মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি সারা বিশ্বের রহমত স্বরূপ পাঠাইছি কে বলে আল্লাহর বাণী আমি সারা বিশ্বের রহমতের জন্য পাঠাইছি তোমার মুখ থেকে যখন রহমতের দোয়া আসবে আল্লাহ পাক বলেন তোর যত কঠিন সমস্যা আমি আসান করে দিব আর নাম্বার সমস্যা হবে পেরেশানি দুশ্চিন্তা টেনশন আমি আল্লাহর সমস্ত পেরেশানি দূর করে দিব বলে বললাম এটি করার দরকার নাই টাকা পয়সা থাকতো শেষের না কোন লাইনে ধরলে পরে এটি কইছি এটি হিসাবের ভিতরে নাই হিসাবে আসবে না সহজে 8টা কইছি 8টা 9 নম্বরে সবচেয়ে বেশি পাওনা মনে রাখো 12 রবিউল আউয়াল করবা তো মনে রাখো 12 রবিউল আউয়ালের মূল উৎস হলো যদি আল্লাহর হাবিব হাসরের দিন শাফায়াত না করে কোন মানুষ জান্নাতে যাওয়ার সুযোগ নাই মানুষ তো মানুষ নবীগণ পর্যন্ত জান্নাতে যাওয়ার পারমিশন পাবে না সুবহানাল্লাহ বলে সুযোগ গাড়ি দিন করলো নবীগণ পারমিশন পাবে না জান্নাতের টিকেট জান্নাতের আমল নামা নিয়া নবীরা জান্নাতের দিকে যাবে পরিষ্কার বর্ণনা আছে ফেরেশতারা কইবে রেজাল্ট ফেরেশতা কইবে হুজুর সব তো ঠিক আছে হুজুর একটু হুজুর বেয়াদবি দেন না হুজুর আরেকজন সাক্ষর লাগবে হুজুর বলেন সুবহানাল্লাহ সব আল্লাহর নামে টিকেট সব ওকে হয়ে আছে এরপরে নবীগণ যখন যাবে আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত সমস্ত নবীদের দল সমস্ত নবীদের কাফেলা জান্নাতের শিরায় যাবে রিদওয়ানুর আদমের সাথে হুজুর কিছু মনে নেই না এখানে রাহমাতুল লিল আলামিনের সাক্ষর লাগিবে সুবহানাল্লাহ বলে ওই নবীরে কই লাগাইলাম কোন দিকে তাল মিলাইলাম তাল দিলাম আল্লাহু আকবার 9 নম্বরে যে ব্যক্তি বেশি বেশি দরুদ সালাম করবে আল্লাহর হাবিব বলেন কাল কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আমি নবী মুহাম্মদের সুপারিশ তার জন্য নসিব হয়ে যাবে সুবহানাল্লাহ আর কিছু লাগতো না আর কিছু লাগতো আগে কি শক্তি পান আগে কি 8 নম্বর শক্তি পান একটা যদি পাওয়া যায় সব পাইলাম একটা যদি পাওয়া যায় দরুদ পড়বো তো ইনশাআল্লাহ আজকে তারিখের হিসাবে 11 তারিখ সন্ধ্যা মাগরিবের থেকে 12 তারিখের শুরু বলে ঠিক আছে না অনেক বিপদ তো শুরু বলে 12 রবিউল আউয়াল আমি ওনাদের বললাম তারা নামাজ আগে তার রোজা আগে
নামাজ আগে পড়বেন, রোজা রাখলে নামাজ পড়বেন। সন্ধ্যা থেকেই মাসটা সন্ধ্যা থেকেই মাসটা আজকে ইনশাআল্লাহ সন্ধ্যা থেকে ঈদের শুরু। আমাদের কর্তৃপক্ষ মুরব্বীরা সিদ্ধান্ত অনুযায়ী আমরা আলোচনা তো করছি, আরো করব সামনে। সিরাতের আলোচনা, আমলের আলোচনা, জিন্দেগি রাসূলের জীবনের আলোচনা আরো হবে। আজকে ঈশার নামাজের পরে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে মিলাদ, দুরূদ ও সালাম এবং সারা পৃথিবীর উম্মতের পক্ষ থেকে রাসূলের কাছে বেশি বেশি করে আরো দুরূদ পাঠায়া সারা পৃথিবীর উম্মতের মুক্তির জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ মুনাজাত করে শরীক থাকবো ইনশাআল্লাহ। আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করি নাই সুন্নাত আদায় করেন। ভাই নামাজ